বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম। বিএনপির জন্য ভয়াবহ দুঃসংবাদ, জাতীয় নির্বাচনে দাঁড়াতে পারবে না বিএনপি এবং আওয়ামী লীগের কোনো রাজনৈতিক দল। বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। জানিয়ে দেব সরকারি চাকরির দিন শেষ, ডক্টর ইউনূসের বাংলাদেশ। সরকারি চাকরিজীবীদের জন্য নতুন আইন জারি করেছে ইউনূস সরকার, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। সবশেষে জানিয়ে দেব চীন পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে ভারতীয় জেনারেলের অস্বস্তি, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। নির্বাচনে দাঁড়াতে পারবে না বিএনপি সরকার, এবার সরাসরি লাইভে এসে মুখ খুললেন সার্জিস আলম। এছাড়া ডক্টর ইউনূসের সঙ্গে কথা বলে তিনি জানিয়েছেন, বাংলাদেশে কোনো জনগণই আর কোনো ফ্যাসিবাদী সরকারকে ক্ষমতা হস্তান্তর করবে না, কেননা আমরা 15-16 বছর ধরে এত অসহ্য নির্মম অত্যাচারের শিকার হয়েছি। আমরা আবারও কি করে সেই রকম ফ্যাসিবাদী অত্যাচারী জুলুমকারী সরকারের হাতে আমাদের ক্ষমতা তুলে দিতে পারি, যাদের ইতিহাসও আওয়ামী লীগ সরকারের মতো। এক পর্যায়ে সার্জিস আলম আরও বলেন, বিএনপির ইতিহাস ঘাঁটলে দেখা যায় তারাও এক সময় সরকার ছিল এবং সরকার থাকাকালীন সাধারণ জনগণের ওপর অন্যায় অত্যাচার এবং জুলুম এবং গুমও করেছে। আয়নাঘরের মতো তাদেরও ছিল হাওয়া ঘর। তো আমরা কি করে পারি এই 16-17 বছরের কষ্টের ফলে ছাত্র জনতার রক্তের বিনিময়ে আমরা যে স্বাধীনতা পেলাম, আবারও আমরা কি করে একই স্বৈরাচারী ফ্যাসিবাদী সরকারের হাতে জনগণের ক্ষমতা হস্তান্তর করি? আমরা কখনোই এটা হতে দেব না। প্রয়োজন হলে আমরা নতুন করে আবার দল গঠন করব, বললেন সার্জিস আলম। তবে এই বিষয়টি নিয়ে উত্তর দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আওয়ামী লীগ ও বিএনপি দুটাকে একসাথে গুলালে হবে না। আওয়ামী লীগ বিএনপি দুটোই সম্পূর্ণ আলাদা, এদের রয়েছে অন্যরকম এক ইতিহাস। আওয়ামী লীগের যে ইতিহাস রয়েছে তা শোচনীয়, নির্মম, কিন্তু বিএনপির ইতিহাস জনবান্ধব, পরিবেশ বান্ধব এবং মানব কল্যাণমূলক। কেননা আওয়ামী লীগের মতো এরকম স্বৈরাচারী ব্যবহার আচরণ, স্বৈরাচারী করে ক্ষমতা ধরে রাখা, ভোট চুরি করে ক্ষমতায় থেকে মানুষের মৌলিক অধিকার বা সুযোগ সুবিধা না দিয়ে সকল অর্থ বিদেশে পাচার করা এবং বিলাসিতা করা হচ্ছে আওয়ামী লীগের ইতিহাস ও ঐতিহ্য। অন্যদিকে বিএনপি সরকার সবসময় জনগণের কথা ভেবেছে, জনগণের জন্য সুষম বাজেট প্রণয়ন করেছে। বিএনপি আওয়ামী লীগের মতো কখনোই নির্বিচারে গুম, খুন এবং অন্যায় অত্যাচার করেনি। তাই জনগণ বিএনপির উপর যথেষ্ট ভরসা রাখতে পারে এবং ভবিষ্যতে জনগণ চাইলে অবশ্যই ক্ষমতায় আসবে বলে দাবি করেন বিএনপির মহাসচিব।